সম্মানিত ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টর্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আমার ওয়াচ লিস্টে থাকা সম্ভাবনাময় 5টি স্টক নিয়ে কথা বলবো, যেগুলো খুবই স্ট্রং টেকনিক্যাল সেটআপে রয়েছে। প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডরিন পাওয়ার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উইকলি টাইম ফ্রেমে আমরা একটা অ্যাসেন্ডিং চ্যানেল দেখতে পাচ্ছি এবং এর চ্যানেলের ভেতরেই কিন্তু আমরা মুভমেন্টটা দেখতে পাচ্ছি এবং মাঝামাঝি যে মিড পয়েন্ট রয়েছে, মিড পয়েন্টের রিজেকশন গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখব যে টেকনিক্যাল প্যাটার্ন গুলো যেগুলো ছিল, চার্ট প্যাটার্ন, বা আমাদের আসলে কোথায় এন্ট্রি এবং এক্সিট করার সুযোগ ছিল এবং কিভাবে আসলে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে এখানে এন্ট্রি এক্সিট গুলো করতে পারতাম সেটা দেখার চেষ্টা করব। তো আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। সো সময়ের ব্যাপারটা মাথায় রেখে আমি আগে থেকে আমার ড্রয়িংস গুলো করে রেখেছি যাতে আমাদের সময়টা কম লাগে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েজ ফরমেশন, যেটা আমরা আমি সময়টা বলে দিচ্ছি। এই সময়টা হচ্ছে আপনার এপ্রিলের, ঠিক আছে, এপ্রিল 23শে এপ্রিল থেকে আমরা যদি একদম আপনার জুনের যে ভেতরে এই ফরমেশনটা কমপ্লিট করেছে আর ব্রেকআউটটা হয়েছে 25শে জুনের এই সময়টাতে। আমরা খেয়াল করলে কিন্তু এই ওয়েজ ফরমেশনটা পাবো যেটাকে বলা হচ্ছে রাইজিং প্রাইস ফলিং ওয়েজ, এবং ওয়েজ অনুযায়ী আমার যে টার্গেটটা ব্রেকআউটের পর আমরা পারফেক্ট ভাবে একদম মিড পয়েন্টে আমরা কিন্তু পাচ্ছিলাম, ঠিক আছে। তো এই টার্গেটটা আমরা দেখছি খুব সুন্দরভাবে এখানে যারা আমরা এন্ট্রি নিয়েছিলাম, এখানে এন্ট্রিটা ছিল 23 লেভেলে এবং আমার টিপিটা ছিল 26 80 এর কাছাকাছি, যেটা হচ্ছে যে আমরা যদি দেখি 18% ছিল। তারপরে আমরা এরপরে আবার একটা মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, একটা র্যালির পর আমরা আবার একটা ওয়েজ ফরমেশন দেখেছি, এটা সেকেন্ড, যেটা হচ্ছে যে সময়টা বলে দিচ্ছি সেটা হচ্ছে অগাস্টের সেই শেষ থেকে আমরা যদি খেয়াল করি আপনার 2025-এর নভেম্বর পর্যন্ত এখানে একটা ব্রেকআউট আমরা দেখতে পাবো। এবং সেখানেও কিন্তু আমরা যদি খেয়াল করি দেখেন এই যে টার্গেটটা একদম পারফেক্ট ভাবে ব্রেকআউটের পর আমাদের এখানে এন্ট্রিটা ছিল 27-এর পর 27.5 লেভেলে, যখন আমার ব্রেকআউটটা কনফার্ম হয়েছে এবং আমরা এখানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কনফার্মেশনটা আমরা নিতে পারি। যেমন প্রথম যে আমরা এখানে দেখেছিলাম, এখানেও আমরা এন্ট্রি নিতে পারি 23 লেভেলে, অথবা 24 যখন ক্রস করে যাচ্ছে এবং মুভিং অ্যাভারেজ লাইন যখন ক্রস করে যাচ্ছে সেখান থেকে আমি কিন্তু এন্ট্রি নিতে পারতাম। তো আমি চার্ট প্যাটার্ন অনুযায়ী আমার টার্গেটটা আমি ঠিক রেখেছি। আমি যদি চাইতাম আমি 200 মুভিং অ্যাভারেজ যখন টাচ করছি আমরা জানি যে সেখান থেকেও রিজেকশনটা আসে, আমরা সেখানেও কিন্তু এক্সিট করার সুযোগ আমাদের ছিল। তো এটা পুরোটাই ডিপেন্ড করছে আমাদের মাইন্ডসেট, আমরা কিভাবে আসলে চিন্তা করছি আমাদের টার্গেট অনুযায়ী। তো আমরা যে খেয়াল করলাম যে দুটো ওয়েজ ফরমেশন এবং পারফেক্ট ভাবে কাজ করেছে এবং এখন কারেন্টলি আমরা যদি দেখি সেখানে কিন্তু আমরা একটা ফ্ল্যাগ ফরমেশনের মতো দেখতে পাচ্ছি। যদি এটা ঠিকঠাক মতো ব্রেকআউট হয় এবং 30-এর উপর যদি আমরা যদি একটা স্ট্রং ব্রেকআউট যদি পাই, ক্লিন ব্রেকআউট যদি আমরা দেখি এবং ক্যান্ডেল, অবশ্যই ক্যান্ডেলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কনফার্মেশন নিয়ে, ভলিউমের কনফার্মেশন নিয়ে সেখানে একটা সম্ভাব্য এন্ট্রি পয়েন্ট হতে পারে। এবং সেটার যে আমাদের যে চার্ট প্যাটার্ন অনুযায়ী সেটার কিন্তু টার্গেটটা আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা জানি যে ফ্ল্যাগ পুল যেটা রয়েছে সেটাকেই আমরা এখান থেকে যেখানে ব্রেকআউটটা হবে সেখানে হয়তো আমরা বসিয়ে দিব এবং সেটাকে আমরা ট্রেল করব। এটা ছিল ডরিন পাওয়ার। এরপর আমরা এসপিসিএল শাহজিবাজার পাওয়ারে আমরা যেটা যদি খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু একটা চ্যানেলের ভেতর দিয়ে রয়েছে এবং এখানে কিন্তু একটা খুব স্ট্রং ফরমেশন যেটাকে আমরা বলি কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশন, সে অনুযায়ী এটা যে টার্গেটটা ছিল টার্গেটটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখেছি সেটা হিট করেছে। তো আমাদের মার্কেটে যেহেতু আমরা লং করতে পারি, শর্ট করার সুযোগ নেই, সো আমাদের অ্যানালাইসিসটাকে টু দা পয়েন্ট করাটা খুবই জরুরি। আমরা যতটা টু দা পয়েন্ট করতে পারবো ততই আমাদের জন্য কিন্তু লাভ। আর এখানে আরো কিছু প্যাটার্ন আমরা যদি খেয়াল করি আমরা হয়তো দেখতে পাবো, যেমন ধরেন এখানে যে একটা টপ ছিল আমরা যদি খেয়াল করি, হ্যাঁ এখানে কিন্তু একটা প্যাটার্ন ছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার ভাবে। দেখেন এই যে একটা সিমেট্রিক্যাল ফরমেশন, যদিও এখানে একটা বিয়ার ট্র্যাপ করতে আমরা দেখেছি, বিয়ার ট্র্যাপ করেই এখানে আমরা দেখেছি যে এটা এখান থেকে মুভমেন্টটা হয়েছে এবং
আমরা এখানে যে আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট যে লেভেলগুলো রয়েছে আমরা সেটা দিয়েও কিন্তু আমরা আমাদের এন্ট্রিটাকে টু দ্য পয়েন্ট করতে পারি। যেমন আমি এখানে দেখতেই পাচ্ছেন ড্র করে রেখেছি, সে অনুযায়ী আমার এখানে কিন্তু এন্ট্রি পয়েন্ট ছিল 3760 লেভেলটা যখন এখানে ক্লোজ করছে। ভলিউমের কনফার্মেশনটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। সো সেখানে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল অনুযায়ী আমাদের যে টার্গেটটা হয় আমরা কিন্তু যদি ঠিকঠাক মতো এখানে বসিয়ে দেই এই জায়গায় বা এখানে, যেটা ব্রেকআউটের পর আমরা দেখতে পাচ্ছি একদম পারফেক্ট ভাবে কিন্তু কাজ করে গেছে। যেখানে হচ্ছে 24% আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এখানে যে কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশন থেকে আমরা পেয়েছি প্রায় 17.5%। ঠিক আছে, এখন আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 50 সে সাপোর্টটা নেওয়ার চেষ্টা করছে এবং এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে যেটা হচ্ছে 47 এ আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা একটা যেটা হারামি ফরমেশন, বুলিশ হারামি ফরমেশনও দেখতে পাচ্ছি। একটা লং রেড ক্যান্ডেলের পর একটা আমরা ঠিক একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে একটা এখানে এন্ট্রি সিগন্যাল দিয়েছে। এখানে যারা এন্ট্রি নিয়েছেন টেকনিক্যাল সেটআপটা দেখে, তো আমরা বলবো যে এখনো কিন্তু ঠিক আছে। 50 ইএমএ 50 এর উপরে রয়েছে, এখন মিড পয়েন্টের উপরে ধরে রাখার চেষ্টা করছে। তো টেকনিক্যালি আমরা যারা প্রিডিক্টিভ অ্যানালিস্ট তারা হয়তো এখানে এন্ট্রি নিচ্ছি, আর যারা রিয়েক্টিভ চিন্তা ভাবনার মানুষ যারা রয়েছে আমরা অবশ্যই 50টা আমাদের অবশ্যই আমরা ব্রিজ করে গেলে দেন হচ্ছে আমাদের জন্য একটা হয়তো এন্ট্রির কথা আমরা চিন্তা করছি। এটা ছিল এসপিসিএল। তারপর আমরা পিটিএল, প্যারামাউন্ট টেক্সটাইল, এটা যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা সেখানে একটা কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশন দেখতে পাচ্ছি এবং হ্যান্ডেলের ব্রেকআউটটা আমরা দেখতে পাচ্ছি। সো এটার কিন্তু আমরা জানি যে এখানে কিন্তু জ্ঞান ফ্যান স্টাডিটাও রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রিজেকশন পয়েন্ট এখানে একটা রয়েছে যেটা হচ্ছে 5360 এর কাছাকাছি, আরেকটা রয়েছে আপনার 5430 এর কাছাকাছি। তো এইটা আমার যে কাপের যে টপটা রয়েছে এটাকে যদি 54 লেভেলটাকে যদি ব্রিজ করে যায় সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 5750, এরপরে আমরা 59 মানে হচ্ছে যে 59.5 থেকে 60 এর যে লেভেলটা রয়েছে। তো এখানে কিন্তু আমরা জানি যে এখন কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশন অনুযায়ী আমি এখানে রিট্রেসমেন্ট লেভেলগুলো আগে থেকে ড্র করে রেখেছি বোঝার সুবিধার্থে। আসলে আমি ভিডিওটা খুব লম্বা করতে চাচ্ছি না, তারপরেও আসলে টেকনিক্যাল বিষয়গুলো বলার লোভ সংবরণ করতে পারছি না। সো হয়তো একটু লম্বা হয়ে যাবে। তো আমি মনে করি যারা ধৈর্য নিয়ে আমরা দেখতে পারবো তারা কিন্তু এখানে দুটো বিষয়ে আমরা লাভবান হব। একটা হচ্ছে টেকনিক্যাল বিষয়টা জানতে পারছি, আর একটা হচ্ছে যে আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিসকে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে যারা শিখছি তারা হয়তো বিভিন্ন ধরনের প্যাটার্ন গুলো, এগুলো টার্গেট গুলো কেমন হতে পারে এটা সম্পর্কে একটা আইডিয়া আমাদের হচ্ছে। তো যাই হোক আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন আমাদের জ্ঞান লেভেল অনুযায়ী যে 68 এর কাছাকাছি কিন্তু টার্গেট এই কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশন থেকে আমরা দেখতে পাচ্ছি। তবে অবশ্যই আমাদের ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে 54 লেভেলটা ব্রিচ করা অবশ্যই দরকার। এবং ভলিউম, আমরা যদি ভলিউমটা অ্যানালাইসিস অবশ্যই আমাদেরকে করতে হবে। আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখেন এই যে কাপ ফরমেশনের সময় দেখেন এখানে ভলিউম একদম কিন্তু ভলিউম ছিল না, ঠিক আছে, একদম ড্রাই হয়ে গেছে। এরপরে যখন এখান থেকে মুভমেন্টটা শুরু হয়েছে এখান থেকে একটু একটু আমরা ভলিউম বাড়তে দেখেছি। আবার হ্যান্ডেল ফরমেশনের সময় ভলিউমটা আমরা দেখেছি, এখান থেকে যদি আমরা দেখি যে ভলিউমটা কমে গিয়েছিল, যেটা হচ্ছে যে একটা চার্ট প্যাটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট যে আমার ভলিউমের যে বিহেভিয়ার এটাও কিন্তু আমাকে দেখতে হবে আমার এন্ট্রির জন্য, সেটা খুবই দরকার। তো এখানে কিন্তু জ্ঞান লেভেল গুলো আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমি যেটা বললাম, সো 54 কে যদি ভাঙতে পারে সেক্ষেত্রে এরপরে 5760 লেভেলের কাছাকাছি একটা আমরা রিজেকশন দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে যে 62 লেভেলটা, আর এরপর হচ্ছে 68। কিন্তু আমরা কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশন জানি যে খুব স্ট্রং একটা ফরমেশন এটা, এবং এখান থেকে আমরা যে ক্যান্ডেলটা দেখেছি লাস্ট যে ক্যান্ডেলটা হয়েছে ডেইলি, সেটাও কিন্তু ভলিউমও দিয়েছে, ভলিউমের কনফার্মেশনও রয়েছে। সো আমরা তারপরেও চাইবো যে আমাদের যে ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটা রয়েছে 54 এর উপরে অবশ্যই একটা ব্রেকআউট, ক্লিন ব্রেকআউট চাইবো। তারপর হয়তো আমরা যে টার্গেটটা একটা সম্ভাব্য টার্গেট হতে পারে যেটা আমরা বলেছি 66 থেকে 68 এর কাছাকাছি। সো এটা ছিল আমাদের পিটিএল। এরপর পেনিনসুলা। এখানে ভিউয়ার্স আমি কিন্তু যে আলোচনাটা হচ্ছে পুরোপুরি টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপর, এখানে কোনো ফান্ডামেন্টাল বিষয় কিন্তু নেই। তো আপনারা যারা দুটোই দেখে থাকেন ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল, আমি বলবো যে এটা ভালো দেখে নিতে পারেন। দেখে নিয়ে আপনাদের মতো করে ডিসিশনটা অবশ্যই আপনারা নেবেন। আমি জাস্ট আমার যেটা দেখেছি, যেটা টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সো এখানে আমরা ওয়েজ ফরমেশন দেখছি এবং ওয়েজ ফরমেশনের ব্রেকআউটের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্রসওভারও রয়েছে।
আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি 50 কিন্তু 200 কে ক্রস করেছে, ঠিক আছে, এবং আমাদের যে ব্রেকআউট একদম সুন্দর করে এখানে কিন্তু একটা এন্ট্রির সিগন্যাল কিন্তু ছিল, যেটার টার্গেট দেখছিলাম আমরা প্রায় 21%। আমাদের যে চ্যানেল রয়েছে চ্যানেলের যেটা টপ, এরপর চ্যানেল ব্রেকআউট হলো, তারপর আবার একটা এখানে আমরা ওয়েজ ফরমেশন দেখতে পেয়েছি। এরপর আবার সেটা যখন ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পর আমরা যে টার্গেট যেটা ছিল পারফেক্ট ভাবে টার্গেটটা কিন্তু আমরা দেখেছি 18.5 কাছাকাছি। তো একটু ফাইনালি যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখন যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল শেপ নিয়েছে। তো এটা ব্রেকআউট যদি হয় সেক্ষেত্রে টার্গেট হয়তো হতে পারে 19-এর কাছাকাছি, এখন চলছে 17.10। তো এটা পুরোপুরি টেকনিক্যাল অ্যানালাইসিস এর পয়েন্ট অফ ভিউ থেকে জাস্ট আমি দেখার চেষ্টা করলাম। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পারফেক্ট ভাবে কাজ করছে। চার্ট প্যাটার্ন গুলো আমরা জানি যে এই প্যাটার্ন গুলো খুবই স্ট্রং প্যাটার্ন, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মুভিং অ্যাভারেজে কনফার্মেশন রয়েছে। আমরা আরএসআই যদি খেয়াল করি, আরএসআই 56 এ রয়েছে, এটা ভালো আমরা জানি, এবং চ্যানেল ব্রেকআউট হয়েছে, আবার পুল ব্যাক করে সেখান থেকে একটা আমরা যেটা জানি যে পুল ব্যাকের পরেই কিন্তু অনেকে এন্ট্রি নিয়ে থাকেন। তো আমরা একদম পিওর ভাবে দেখতে পাচ্ছি যেগুলো একদম টেকনিক্যাল, যেটা বললাম যে স্ট্রং টেকনিক্যাল সেটআপের ভেতর দিয়েই কিন্তু প্রাইজের যে আমরা র্যালিটা দেখতে পাচ্ছি। তো শেষ যে স্ক্রিপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াইপিএল ইয়াকিন পলিমার। তো এটা আমরা যদি একটু উইকলি দেখার চেষ্টা করব, তো আমরা উইকলিতে চলে গেলাম। আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা অ্যাসেন্ডিং চ্যানেলের পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমার জ্ঞান ফ্যান স্টাডির সাথে একদম লেভেলগুলো কিন্তু পারফেক্ট ভাবে ম্যাচ করে যাচ্ছে। এরপরে আমরা আগে এটা দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে সাপোর্ট নিয়েছে, দেন হচ্ছে যে এখানে আমাদের এই লেভেলের সাপোর্ট খুবই স্ট্রং, 12.30 এর যে লেভেলটা এটাকে ক্রস করেছে। আর এখন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাসেন্ডিং চ্যানেল যে হচ্ছে চ্যানেলের উপরে কিন্তু মানে সে ক্লোজ করেছে, এবং আমাদের ইএমএ 50 যে যখন ক্রস করছে এখানে একটা নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে সাপোর্ট লেভেলটাকেও যখন সে সেখান থেকে যে সে এটাকে রেসপেক্ট করে মুভমেন্টে যখন যাচ্ছে, সেখানেও আমাদের একটা এন্ট্রি সিগন্যাল ছিল, যেটার আমাদের টার্গেট আমরা হিসেবে আমরা কিন্তু এই যে 1760 এর যে লেভেলটা রয়েছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি। তো যেটা বলেছিলাম, আগেও বলেছিলাম যে ইএমএ 50 কে যখন ক্রস করছে সেখানে আমরা কিনে কিন্তু আমাদের 200 লেভেল পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি, সেখানে যখন টাচ করছে আমরা কিন্তু নিতে পারি সেখানে। তো আমাদের এখানে যেটা বললাম যে অ্যাসেন্ডিং চ্যানেল রয়েছে, চ্যানেলের টপেও যখন টাচ করছে, ডিপেন্ড করছে আমার টার্গেট অনুযায়ী আমি আমার এক্সিট প্ল্যানিংটা আমরা করতে পারি। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জ্ঞান ফ্যানের এই লেভেলটাও কিন্তু ক্রস করেছে, এবং সে 18 উপরে কিন্তু 18.30 এ ক্লোজ করেছে। তো এখানে একটা নতুন করে আমরা যদি ভলিউমও আমরা পাচ্ছি এখানে, সো এখানে একটা এন্ট্রি নতুন করে একটা সিগন্যাল দিয়েছে, যেটা আমাদের প্রায়র যে রেজিস্ট্যান্স অনুযায়ী আমরা কিন্তু এখানে প্রায় 20 এর কাছাকাছি একটা টার্গেট দেখতে পাচ্ছি, এবং এটাকেও যদি ঠিকঠাক মতো মানে ভেঙে যায়, পরবর্তী একটা টার্গেট হবে আমাদের সামনে যে টার্গেটটা রয়েছে সেটা 25 এর কাছাকাছি আমরা একটা টার্গেট দেখতে পাচ্ছি। এর আগে আমাদের জন্য আরেকটা পয়েন্ট খুব স্ট্রং হতে পারে, সেটা হচ্ছে 21.5। তো আমরা কিন্তু যারা ইনভেস্টমেন্ট করছি তারাও কিন্তু আমরা এই বেনিফিট গুলো নিতে পারি, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি জাস্ট একটু বোঝার সুবিধাতে বলি, আমরা যারা 8 টাকায় নিয়েছি, যখন দেখলাম যে মুভিং এভারেজের কাছাকাছি গেল, 14-15 কাছাকাছি গেল, এবং সেখান থেকে দেখলাম যে না, রিজেকশন পাচ্ছে ওই লেভেলের কাছাকাছি গিয়ে টাচ করতে পারলো না, বা করেছে এরপরে সেটা ধরে রাখতে পারলো না, তো আমরা সেখানে একবার প্রফিটটা টেক করে নিলাম। এবং আমাদের এই যে জ্ঞান ফ্যান স্টাডির মাধ্যমে কিন্তু আমরা আমাদের এর পরের সাপোর্ট লেভেলটা কোথায় স্ট্রং রয়েছে সেটাকে আমরা ঠিকঠাক মতো ধরে আমাদের আবার নতুন করে আমরা এন্ট্রি নিয়ে ওই মাঝখানে যে প্রাইস গ্যাপ যেটা রয়েছে সেটা আমরা নিতে পারি। একই স্ক্রিপ্টে থাকলাম, এবং যে এন্ট্রি এক্সিট পয়েন্ট গুলোকে আমরা ব্যবহার করেও কিন্তু আমরা আমাদের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। তো যাই হোক, আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ ছিল। তো এরকম আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকবে এই দোয়া করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।